আজ ছোট মেহমান আসবে আমাদের বাড়ি, তো তাদের জন্য এই আয়োজন করেছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে পোলাও গাছের চারা থেকে 3-4টা পাতা ছিঁড়ে নিব। তো গাছের গোড়ায় মাটি নেই, তার জন্য গাছ শুদ্ধ উঠে আসলো। তো সকালের আবহাওয়াটা খুবই ঠান্ডা, মানে শীত করে এরকম একটা। তো রাত্রে তো আবার অনেক গরম লেগেছে, কার কাছে কেমন লেগেছে জানি না, আমার কাছে অনেক গরম লেগেছে। তো সকালবেলা একটু আবহাওয়াটা ঠান্ডা। তো এই যে ভাইয়া সকাল সকাল ব্রাশ করতে করতে আমাদের বাড়ি চলে আসলো। তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, যেহেতু বিরিয়ানি রান্না করব। তো পোলাও পাতাও ছিঁড়ে নিয়ে আসলাম। তো বাবা নিয়ে আসলো শসা, টমেটো, লেবু। তো আমি একটা ডিশের ভিতরে নিয়ে নিলাম। তো এদিকে বাবাকে বলতেছি যে বাবা আমাকে 4টা কলা পাতা কেটে দেন, যেহেতু মেহমানদেরকে আজকে পাতায় খাওয়াবো তার জন্য আর কি। তো এদিকে জান্নাতি ঘুম থেকে উঠলো, আমার শিখা মা জান্নাতির সাথে দেখা করে তারপর আমার কাছে আসবে আর কি। তো আমরা রাতিনদের বাড়ি চলে গেলাম কলা পাতা কাটার জন্য। তো বাবা বলতেছে যে কয়টা কাটবো, আমি বলছি 3 থেকে 4টা কাটলেই হবে, আর বেশি লাগবে না। তো এই যে জান্নাতিও আসছে পিছে পিছে। তো এদিকে আমি বসাই দিচ্ছি, মা আবার আমার ননদকে আনার জন্য ননদের শ্বশুর বাড়ি চলে গেল। তো মা এসে রান্নাটা করবে, আমি যতটুকু আগে রাখতে পারি আর কি। যেহেতু 9টা বেজে গিয়েছে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি বসা দিচ্ছি। বাচ্চা পোলাপান আসবে বাড়িতে, তো বাড়ির মেহমানই আসবে। বাড়ি সব মেহমান হচ্ছে বাড়ির ছোট ছোট। তো মাংসটা ভালোভাবে আমি ভেজে নিব। মাংসটা ভেজে দিলে বিরিয়ানিতে খেতেও অনেক ভালো লাগে। তো আমার মাংস ভাজা শেষ, এখন মাংসটা রান্না বসাই দিলাম। আলুটাও ভাজা ভাজা করে নিয়েছি এদিকে। তো পুরো রান্না দেখাতে পারছি না, রান্না মানে মাংস রান্নাটা হয়ে গিয়েছে, যেহেতু দম বিরিয়ানি করব। তো মা চালটা সিদ্ধ করে নিবে। এদিকে আবার ভাবি এসে মাঝখান দিয়ে হাঁস ছেঁকে নিল আর কি। তো এই যে মামাকে দেখাচ্ছে যে দেখো চালটা সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মা নামিয়ে নিল। তো ভাবি টেবিল পার বসে বসে হাঁস কাটতেছিল। তো মা এটাতে ঢেলে নিব বড় চালনির ভিতরে। তো আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে পানিটা ঝরাই নিল মা, এখন আবার ধাপে ধাপে মাংসটা দিবে। তো প্রথমত আগে মানে সিদ্ধ ভাতটা দিয়ে নিয়েছে, তারপর হচ্ছে মাংস দিচ্ছে। তো আবার আমি পোলাও পাতাগুলো দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য, যেহেতু বাসমতি চাল দিয়ে রান্না করেছি বিরিয়ানিটা। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। আজ মেহমানদেরকে কলা পাতায় খাওয়াবো, তো আপনাদের মাঝেও শেয়ার করব, তার জন্য পুরো ভিডিও করে নিলাম। তো কাঁচামরিচ আগে মাংস ভিতরে দিয়ে নিই, এখন দিলাম। যেহেতু বাচ্চারা খাবে, তো মরিচটা গলে গেলে তো আর ঝাল ঝাল লাগবে, খেতে পারবে না, তার জন্য দমের ভিতরে দিলাম আর কি। তো এখানে মা গোলাপ জল দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজ ব্রেস্তাগুলো এখন দিচ্ছে। আমি আগেই ব্রেস্তা করে রেখে দিয়েছিলাম। তো মা ব্রেস্তাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে।
তো এখন মা ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো ঢাকনাটা কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম। দেখেন মাছের ব্রেস্তাগুলা ঢাকনার সাথেই উঠে গিয়েছে, ব্রেস্তা একটাও মাঝখানে নেই। তো এটা খেয়াল ছিল না, পরে দেখতে পেলাম কি ঢাকনার পিছনে ব্রেস্তাগুলো সব লেগে আছে। তো মা এখন নাড়াচাড়া দিয়ে দিবে। তো এই যে আমাদের মেহমান চলে আসছে, যেহেতু শুক্রবার, তো নামাজের শেষেই সবাই আসলো। তো সবাইকে খাওয়ার জন্য দিয়ে দিলাম কলা পাতায় সবগুলা। এখন সবাই খাবে আস্তে আস্তে করে। তো জান্নাতি বলতেছে যে অনেক মজা হয়েছে ভাবি। তো আমার শিফা মাকেও ওদের সাথে বসাই দিলাম। তো আমার শিফা মা আবার আমাকে দেখে আমার দিকে তাকাই আছে। তো যারা কলা পাতায় খায় নাই তাদেরকে প্লেটে দেওয়া হয়েছে। তো শিফা মা কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে। তো এই যে সবাইকে খাওয়ানোর পর আমি খাচ্ছি এখন। আমার খাওয়ার টাইম হচ্ছে বেজে গিয়েছিল 3টা খেতে খেতে। তো এত মজা হয়েছে কি বলবো। তো এই যে আমি খাচ্ছি। তো মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমার কাছে টমেটো দিয়ে খেতে অনেক মজা লাগে, তার জন্য আমি টমেটোও নিয়ে নিলাম। তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।